শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি আলোচনা করব প্রত্যয় ধাতু এই চ্যাপ্টারগুলো নিয়ে। প্রথমেই বলছি প্রত্যয়ের সংজ্ঞা। শব্দ প্রকৃতি ও ধাতু প্রকৃতির উত্তর যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে নতুন শব্দ সৃষ্টি করা হয় সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে। এক বর্ণের প্রত্যয় অ, আ, হ্রস্বই, হ্রস্যু। একের বেশি বর্ণের প্রত্যয় ইমন, স্নায়ন আর বান, মান। প্রত্যয় দু রকম, ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয়, শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়। আরেক ধরনের প্রত্যয় আছে ধাত্ববয়ব প্রত্যয়, যেমন করা, কর প্লাস আ, দেখা, দেখ প্লাস আ। শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যে প্রত্যয় নতুন ধাতু গঠন করে তাকে বলে ধাত্ববয়ব প্রত্যয়। কৃৎ প্রত্যয় বা ধাতু প্রত্যয়, ধাতুর উত্তর বা ধাতুর শেষে যে প্রত্যয় যোগে নতুন শব্দ সৃষ্টি হয় তাকে বলে কৃৎ প্রত্যয় বা ধাতু প্রত্যয়। কৃৎ প্রত্যয়ান্ত শব্দ হল কৃদন্ত শব্দ। সংস্কৃত কৃৎ প্রত্যয়, করা উচিত বা করার যোগ্য বোঝাতে কর্মবাচ্যে ও ভাববাচ্যে প্রত্যয়গুলি যুক্ত হয়। তব্য, অনীয়, নত, যৎ, সত্রী, সানজ, ক্রি, অন্ত। তব্য, ক্রিযুক্ত তব্য কর্তব্য, দাযুক্ত তব্য দাতব্য, দৃশযুক্ত তব্য দ্রষ্টব্য, গমযুক্ত তব্য গন্তব্য, বচযুক্ত তব্য বক্তব্য, ধৃযুক্ত তব্য ধর্তব্য। অনীয়, পুযযুক্ত অনীয় পূজনীয়, পাযুক্ত অনীয় পানীয়, দৃশযুক্ত অনীয় দর্শনীয়, আর স্নেহযুক্ত অনীয় স্মরণীয়। নদ, ক্রিযুক্ত নদ কার্য, বিদযুক্ত নদ বেদ্য, চর প্লাস নদ আচার্য। ঋকারান্ত ব্যঞ্জনান্ত ধাতু এবং উপসর্গযুক্ত চর, গত প্রভৃতি ধাতুর শেষে নথ হয়। আর যৎ, শুনযুক্ত যৎ পুণ্য, সহযুক্ত যৎ সহ্য, শসযুক্ত যৎ শস্য, লবযুক্ত যৎ লভ্য। ক্যাপ, ভ্রীযুক্ত কাপ ভিত্ত, দৃশযুক্ত কপ দৃশ্য, বিদযুক্ত কাপ যুক্ত বিদ্যা, ক্রিযুক্ত কপ কৃত্য। এই তিনটি প্রত্যয় জ প্রত্যয় নামে পরিচিত, কারণ এই প্রত্যয়ের ন ও জফলা লোপ পায়, কেবল উন্তস্থ জ থাকে। সত্যি, কাজ হচ্ছে বা বলছে বোঝালে এই প্রত্যয় ব্যবহৃত হয়। এই দুটি প্রত্যয় যোগের ফলে যে শব্দ পাওয়া যায় তা বিশেষণ, কর্তৃবাচ্যে বিশেষণ। কর্তৃবাচ্যে সত্যি প্রত্যয় হয়, কর্তৃ ও কর্ম উভয় বাচ্যে হয় সানজ প্রত্যয়। সত্যি প্রত্যয় যুক্ত হলে তালবস্য ও রি ই জফলা লোপ পায়, থাকে অত। যেমন চলযুক্ত সত্রী চলত, আর বৃহযুক্ত সত্রী বৃহৎ, চলযুক্ত প্লাস সত্রী চলত। সানজ, এই প্রত্যয় তালবস্য ও চ লোপ পায়, অন থাকে, আন থাকে। এই আন কখনো বা মান বা ইন হয়। যেমন বৃতযুক্ত সানজ বর্তমান, মৃযুক্ত সানজ ম্রিয়মান, দীপযুক্ত সানজ দীপ্যমান, বৃতযুক্ত সানজ বর্ধমান। কয়তয়, ত হয়েছে অর্থে এই প্রত্যয় হয়। কয়ত প্রত্যয়ের ক ইত লোপ পায়, থাকে ত, ত প্রত্যয়ান্ত শব্দ বিশেষণ। যেমন ভীযুক্ত ত ভীত, ক্রিযুক্ত ত কৃত, গমযুক্ত ত গত, মুচযুক্ত ত মুক্ত। এবার তি, কয়তি, কয়তয় হস্যি ব্র্যাকেটে তি, কয়তয় প্রত্যয়ে ক ইত লোপ পেয়ে তি থাকে। যেমন গমযুক্ত তি গতি, ভীযুক্ত তি ভীতি, খ্যাযুক্ত তি খ্যাতি, আর গ্লাযুক্ত তি গ্লানি। এবার অনট, অনট প্রত্যয় যোগ হলে ট লোপ পায়, অন থাকে। বিভিন্ন কারক বাচ্যে ভাব বাচ্যে প্রত্যয় ব্যবহার হয়। যেমন গমযুক্ত অনট গমন, দৃশযুক্ত অনট দর্শন, চলযুক্ত অনট চলন, হ্রীযুক্ত অনট হরণ। নক, অক, যে করে এই অর্থে কর্তৃবাচ্যে নক প্রত্যয় হয়। নক প্রত্যয় যুক্ত হলে ন ইত লোপ পায়, থাকে অক। যেমন পটযুক্ত নক পাঠক, নিযুক্ত অক নায়ক, পুযযুক্ত নক পূজক, বচযুক্ত নক বাচক। ত্রিচ, ত্রি থেকে তা,
যে করে অর্থাৎ কর্তৃবাচ্যে ত্রিচ প্রত্যয় হয়। ত্রিচ প্রত্যয় চ লোপ পায়, ত্রি থাকে। পা যুক্ত ত্রিচ পিতৃ, মা যুক্ত ত্রিচ মাতৃ, শ্রু যুক্ত ত্রিচ শত্রী, ক্রি যুক্ত ত্রিচ কর্তৃ। ইষ্ণু ধর্ম বা স্বভাব অর্থে ইষ্ণু প্রত্যয় হয়। এই প্রত্যয় কর্তৃবাচ্যে ব্যবহৃত হয়। সহযুক্ত ইষ্ণু সহিষ্ণু, চলযুক্ত ইষ্ণু চলিষ্ণু, ক্ষীযুক্ত ইষ্ণু ক্ষয়িষ্ণু, বৃদ্ধযুক্ত ইষ্ণু বর্ধিষ্ণু। ঘং ঘয় ভাববাচ্য আর কর্তৃবাচ্য ছাড়া অন্য কারক বাচ্যে ঘয়ের প্রত্যয় ব্যবহৃত হয়। ঘ এবং ইত লোপ পায়। যেমন নম যুক্ত ঘয় নাম, তপ যুক্ত ঘয় তাপ, দহ যুক্ত ঘয় দাহ, শ্বাস যুক্ত ঘয় শ্বাস। সন দন্তস্ব অথবা জ ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝাতে ধাতুর সঙ্গে এই দুটি প্রত্যয় ব্যবহৃত হয়। আ প্রত্যয় যোগে বিশেষ্য পদ এবং উ প্রত্যয় যোগে বিশেষণ পদ পাওয়া যায়। যেমন পা যুক্ত সন প্লাস আ পিপাসা, জ্ঞা যুক্ত সন প্লাস আ জিজ্ঞাসা, পা যুক্ত সন প্লাস উ পিপাসু, গা যুক্ত সন প্লাস উ জিজ্ঞাসু। বাংলা কৃত প্রত্যয় অপ্রত্যয় যোগে ক্রিয়াবাচক বিশেষ্য গঠিত হলেও উচ্চারণে এই অকার বিলুপ্ত। যেমন হাড় যুক্ত অ হাড়, ঝুল যুক্ত অ ঝুল, চল যুক্ত আ চল, ছুট যুক্ত অ ছুট। আ প্রত্যয়যুক্ত শব্দ বিশেষ্য বিশেষণ দুভাবেই ব্যবহৃত হয়। যেমন দেখ যুক্ত আ দেখা, ধর যুক্ত আ ধরা, চল যুক্ত আ চলা, কাট যুক্ত আ কাটা। আয় ক্রিয়ার ভাব বোঝাতে প্রত্যয় ব্যবহৃত হয়। প্রত্যয়যুক্ত শব্দ বিশেষ্য বিশেষণ দুই হয়। যেমন লড় যুক্ত আয় লড়াই, ঝাল যুক্ত আয় ঝালায়, বাঁধ যুক্ত আয় বাধায়, আর বাছ যুক্ত আয় বাছায়। আও প্রত্যয় যুক্ত করে সাধারণ বিশেষ্য পদ গঠিত হয়। ঘির যুক্ত আও ঘেরাও, ফল যুক্ত আও ফলাও, চর যুক্ত আও চড়াও। দক্ষ অর্থে কর্তৃবাচ্যে ধাতুর শেষে এই প্রত্যয় যুক্ত বিশেষণ পদ পাওয়া যায়। যেমন বল যুক্ত ইয়ে বলিয়ে, খেল যুক্ত ইয়ে খেলিয়ে, বাদ যুক্ত ইয়ে বাজিয়ে, নাক যুক্ত ইয়ে নাচিয়ে। উয়া অবস্থা বা স্বভাব বোঝানোর জন্য উয়া প্রত্যয় ব্যবহৃত হয়। প্রত্যয়ান্ত শব্দ বিশেষণ পদ। পর যুক্ত উয়া পড়ুয়া থেকে পড়ো, উর যুক্ত উয়া উড়ুয়া থেকে উড়ো। উ স্বভাব অর্থে ধাতুর শেষে এই প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন মিশ যুক্ত উক মিশুক, ভাব যুক্ত উক ভাবুক। আড়ি উড়ি দক্ষ অর্থে আড়ি প্রত্যয় ব্যবহৃত হয়। ডুব যুক্ত আড়ি ডুবারি থেকে ডুবুরি, ধুন যুক্ত আড়ি ধুনারি থেকে ধুনুরি, দিশ যুক্ত আড়ি দিশারি। না কর্তৃবাচ্যে ভাববাচ্যে প্রত্যয় ব্যবহৃত হয়। কাঁধ যুক্ত না কান্না, ঢাক যুক্ত না ঢাকনা, খেল যুক্ত না খেলনা। আনি অন আনো ক্রিয়ার ভাব বোঝাতে। পাড়া যুক্ত আনি পাড়ানি, চালা যুক্ত আনি চালানো, চালা যুক্ত আনো চালানো। অন ভাববাচ্যে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়াবাচক বিশেষ্য গঠন করে। মর যুক্ত আ মরণ, মিল যুক্ত মর যুক্ত অন মরণ, মিল যুক্ত অন মিলন। আনা ওনা কর্তৃবাচ্য ভাববাচ্যে অনা প্রত্যয় ব্যবহৃত হয় এবং চলিত বাংলা উচ্চারণে অনার লোপ পায়। যেমন রাত যুক্ত অনা রান্না থেকে রান্না, কাঁধ যুক্ত অনা কাঁদনা থেকে কান্না। অনি উনি অনি উনি প্রত্যয় যোগে ক্রিয়াবাচক বস্তুবাচক ভাববাচক বিশেষ্য গঠিত হয়। কাপ যুক্ত অনি ব্র্যাকেটে উনি কাপুনি, চাল যুক্ত অনি ব্র্যাকেটে উনি চালুনি। অন্ত কোনো বিষয়ে রত বা নিযুক্ত বর্তমান কালের কর্তৃবাচ্যে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত বিশেষণ পদ গঠন করে। চল যুক্ত অন্ত চলন্ত, ডুব যুক্ত অন্ত ডুবন্ত। ইত প্রত্যয় যোগে বিশেষণ পদ তৈরি হয়। যেমন ভাবযুক্ত ইত ভাবিত, রথ যুক্ত ইত রচিত। ইতেতে বাংলা অসমাপিকা ক্রিয়ায় ব্যবহৃত হয় বলিতে বলতে, সাধু প্লাস চলিত, ইতেতে করিতে করতে। ইলে লে অসমাপিকা ক্রিয়ায় ব্যবহৃত। করিলে করলে, সাধু প্লাস চলিত। ইলে লে বলিলে বললে, মানে করিলে সাধু আর করলে চলিত। তেমনি বলিলে সাধু আর চলিতে হচ্ছে বললে। আর তি এই প্রত্যয় যোগে বিশেষ্য পদ বিশেষণ পদ এবং ক্রিয়া বিশেষণ গঠিত হয়। যেমন বার যুক্ত তি বাড়তি, উঠ যুক্ত তি উঠতি। তা প্রত্যয় যোগে বিশেষ্য বিশেষণ পদ গঠিত হয়। জনযুক্ত তা জনতা। আনিয়া আনে বিশেষ্য বিশেষণ পদ তৈরি করে। ভাং যুক্ত আনিয়া আনে ভাঙানিয়া ভাঙানে, কাঁদ যুক্ত আনিয়া আনে কাঁদানিয়া কাঁদানে।
এটা হলো তোমার সংস্কৃত কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়। এবার সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। স্ন, অ, স্নি, ই, স্ন, জ, স্নেয়, এও, স্নায়ন, অয়ন এই তদ্ধিত প্রত্যয়গুলি অপত্য, ভাব, বংশ, গোত্র বোঝাতে ব্যবহৃত হয়। স্ন, অ, রঘু প্লাস স্ন, রাঘব। স্নি, ই, রাবণ প্লাস স্নি, রাবণী। স্ন, জ, অদিতি প্লাস স্ন, আদিত্য। স্নেয়, এও, গঙ্গা প্লাস স্নেহ, গাঙ্গেয়, জীবিকা, পাণ্ডিত্য অর্থে। স্নিক, ইক, ন্যায় প্লাস স্নিক, নৈয়ায়িক, নগর প্লাস স্নিক, নাগরিক। স্নিয়, ইয়, ভারত প্লাস স্নিয়, ভারতীয়, সম্বন্ধ অর্থে। ইনো, হিত, ভাব, গ্রাম প্লাস ইনো, গ্রামীণ, ইন। মতুব, বতুব, মান, বান, আছে অর্থে, মতুব। বতুব বলে আলাদা প্রত্যয় নেই, মতুপের ম ব হয়ে যায়। বুদ্ধি প্লাস মতু, বুদ্ধিমত থেকে বুদ্ধিমান। শ্রদ্ধা প্লাস বতুব, শ্রদ্ধাবত থেকে শ্রদ্ধাবান। ইমন, তার ভাব অর্থে ইমন প্রত্যয় ব্যবহৃত হয়। নীলযুক্ত ইমন, নীলিমা। ইতচ, ইত, জাত অর্থে ব্যবহৃত। ক্ষুধা প্লাস ইত, ক্ষুদিত। ইলো, আছে এই অর্থে ব্যবহৃত। পঙ্ক প্লাস ইলো, পঙ্কিল। র, ল, স, আছে অর্থে ব্যবহৃত। পাণ্ডু প্লাস র, পাণ্ডুর। কুশ প্লাস ল, কুশল। লোম প্লাস স, লোমশ। বাংলা তদ্ধিত প্রত্যয়। আ, আছে সদৃশ সম্বন্ধ। জল প্লাস আ, জলা। চাল প্লাস আ, চালা। আয়, ভাব, আদর সম্বন্ধ। বর প্লাস আয়, বড়ায়। মোগল প্লাস আয়, মোগলায়। ই, ই, দাম প্লাস ই, দামি। ইয়া, সম্বন্ধ, জাত, সাদৃশ্য, বৃত্তি অর্থে। কীর্তন প্লাস ইয়া, কীর্তনিয়া। টিয়া, টে, আছে বা স্বভাব অর্থে। ঝগড়া প্লাস টিয়া থেকে টে, ঝগড়াটিয়া, ঝগড়াটে। আর, আড়ি, ব্যবসা বা বৃত্তি বোঝাতে। পূজা প্লাস আড়ি, পূজারি। উক, স্বভাব অর্থে। নিন্দা প্লাস উক, নিন্দু। উ, আদর। সাঁতার প্লাস উ, সাঁতারু, সেই কাজে পটু অর্থে। পাঁচ প্লাস উ, পচু, পাচু। হয়ে গেল। এবার হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। যেমন বৃত্তি, আচরণ বা ভাব বোঝাতে আনা বা আনি প্রত্যয় ব্যবহৃত হয়ে থাকে। যেমন বাবু প্লাস আনা, বাবু আনা। বিবি প্লাস আনি, বিবি আনি। সাহেবি প্লাস আনা, সাহেবি আনা। খানা, স্থান বা আবাস অর্থে খানা প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন চিড়িয়া প্লাস খানা, চিড়িয়াখানা। ডাক্তার প্লাস খানা, ডাক্তারখানা। গিরি, বৃত্তি, ব্যবহার বা ভাব বোঝাতে গিরি প্রত্যয় ব্যবহার হয়ে থাকে। বাবু প্লাস গিরি, বাবুগিরি। কুলি প্লাস গিরি, কুলিগিরি। গড়, জীবিকা অর্থে গড় প্রত্যয়। সওদা প্লাস গড়, সওদাগর। বাজি প্লাস গড়, বাজিগর। খোর, যে খায় বা যে আসক্ত, এই নিন্দার্থে খোর প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন গাঁজা প্লাস খোর, গাঁজাখোর। দ্বার, পাত্র বা বৃত্তিধারী এবং আছে অর্থে দ্বার প্রত্যয় ব্যবহার হয়ে থাকে। জমি প্লাস দ্বার, জমিদার। তালুক প্লাস দ্বার, তালুকদার। বাজ, অভ্যস্ত বা দক্ষ অর্থে বাজ প্রত্যয়। যেমন মামলা প্লাস বাজ, মামলাবাজ। ফন্দি প্লাস বাজ, ফন্দিবাজ। নবিশ, বৃত্তি অর্থে নবিশ প্রত্যয় ব্যবহার হয়ে থাকে। যেমন হিসাব প্লাস নবিশ, হিসাব নবিশ। নকল প্লাস নবিশ, নকল নবিশ। সহি, সই, উপযুক্ত অর্থে সহি প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন পছন্দ প্লাস সই, পছন্দ সই। মাপ প্লাস সই, মাপ সই। দান, দানি, আধার অর্থে দান বা দানি প্রত্যয় ব্যবহৃত হয়। আতর প্লাস দান, আতরদান। বাতি প্লাস দান, বাতিদান। চা, চি, ক্ষুদ্রার্থে বা ব্যবসায়ী বা বাহক অর্থে। বাঘ প্লাস চা, বাগিচা। তর, প্রকার অর্থে তর। ফার্সি তরহ প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন যেমন প্লাস তর, যেমন তর। স্থান, বাসভূমি বা দেশ অর্থে। যেমন হিন্দু প্লাস স্থান, হিন্দুস্তান। ওয়ান, আছে বা পেশা অর্থে। যেমন গাড়ি প্লাস ওয়ান, গাড়োয়ান। এইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তাহলে আর কিছু তোমাদের কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে। যেমন অনুশীলনী, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো এভাবে। সহ্য, সহ প্লাস যৎ, সহ্য, সংস্কৃত কৃত প্রত্যয়। বৃহৎ, বৃহযুক্ত সত্রী, বৃহৎ, সংস্কৃত কৃত প্রত্যয়। দাতব্য, দা প্লাস তব্য, দাতব্য, সংস্কৃত কৃত প্রত্যয়। ভাবুক, ভাব প্লাস উক, ভাবুক, বাংলা কৃত প্রত্যয়। জিজ্ঞাসা, গা প্লাস শন প্লাস আ, সংস্কৃত কৃত প্রত্যয়। বিশ্রাম, বি শ্রম প্লাস ঘয়, বিশ্রাম, সংস্কৃত কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়যুক্ত শব্দ দেখো। ক্ষয়িষ্ণু, ঘুমন্ত, খোদায়।
আর তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ দাশরথী, নারায়ণ, বৈঠকখানা, দেবত্ব, পাঁচু, রাজত্ব, দৈন্য, মেধাবী, বুদ্ধিমান, এগুলো। কোনটা কৃত আর কোনটা তদ্ধিত প্রত্যয় লেখো। যেমন চলন, চল যুক্ত অনট, চলন, সংস্কৃত কৃত প্রত্যয়। নাগরিক, নগর যুক্ত স্নিক, নাগরিক, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। পূজারী, পূজ যুক্ত আরি, পূজারী, বাংলা কৃত প্রত্যয়। সংজ্ঞা আর উদাহরণ পড়ার সাথে সাথে অনুশীলনী অভ্যাস করতে হবে। কাপুনি, কাপ প্লাস অনি, উনি, কাপুনি, বাংলা কৃত প্রত্যয়। ক্ষয়িষ্ণু, খি প্লাস ইষ্ণু, ক্ষয়িষ্ণু, সংস্কৃত কৃত প্রত্যয়। পারাগে, পারাগা প্লাস ইয়া, বাংলা তদ্ধিত প্রত্যয়। গড়ন, গড় যুক্ত অনট, অন, বাংলা কৃত প্রত্যয়। মানত, মান, মান প্লাস অত, বাংলা কৃত প্রত্যয়। ঝাড়ু, ঝাড় প্লাস উ, বাংলা তদ্ধিত প্রত্যয়। বকুনি, বক প্লাস উনি, বাংলা কৃত প্রত্যয়। রামায়ণ, রাম যুক্ত স্নায়ন, আয়ন, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। পথিক, পথ প্লাস স্নিক, ইক, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। যশস্বী, যশস প্লাস বিন, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। রকমারি, রকম যুক্ত আরি, বাংলা তদ্ধিত প্রত্যয়। লাবণ্য, লবণ যুক্ত স্ন, অ, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। চরণদা, চরণ প্লাস দার, বিদেশি তদ্ধিত প্রত্যয়। মুঙ্গেরি, মুঙ্গের প্লাস ই, বাংলা তদ্ধিত প্রত্যয়। বক্তব্য, বচ প্লাস তব্য, সংস্কৃত কৃত প্রত্যয়। আর ঘোলাটে, ঘোলা যুক্ত টিয়া প্লাস থেকে টে, বাংলা তদ্ধিত প্রত্যয়। অপত্য অর্থে ব্যবহৃত প্রত্যয়। স্নেহ, স্নি, স্নেহ না ইতচ। স্নি দেখো, দশরথ প্লাস স্নি, দাশরথী, স্নেহ, গঙ্গা প্লাস স্নেহ, গাঙ্গেয়। তত্র উৎপন্ন অর্থে ব্যবহৃত প্রত্যয়টি হলো স্নায়ন, স্নেহ, ইলো, ইন, স্নেহটা। বঙ্গ প্লাস স্নেহ, বঙ্গীয়, জল প্লাস স্নেহ, জলীয়। তার ভাব অর্থে ব্যবহৃত প্রত্যয়টি হলো ল, র, ইমন, টিয়া, ইমন। লঘু প্লাস ইমন, লঘিমা। নীল প্লাস ইমন, নীলিমা। সাদৃশ্য বোঝাতে ব্যবহৃত প্রত্যয় উ, উয়া, পাড়া, স্নি, পাড়া। পাগল প্লাস পাড়া, পাগল পাড়া। ভক্ষণ বা গ্রহণকারী অর্থে ব্যবহৃত বিদেশি প্রত্যয় খানা, গিরি, খোর, নবিশ। ভক্ষক বা গ্রহণকারী অর্থে ফার্সি খুর শব্দ বাংলায় খোর প্রত্যয় রূপে ব্যবহৃত হয়। গঙ্গা, গাজা প্লাস খোর, গাঁজাখোর। করা উচিত বা করা হবে এই অর্থে ব্যবহৃত কৃত প্রত্যয় তিন, তব্য, তি, আরি, এখানে হবে তব্য। ক্রিযুক্ত তব্য, কর্তব্য। মন যুক্ত তব্য, মন্তব্য। স্বভাব বোঝাতে ক্রিয়াবাচক বিশেষণ গঠনে ব্যবহৃত কৃত প্রত্যয় সানোচ, অনিয়, আলুচ, তব্য, আলুচ। ভি যুক্ত আলু, ভয়ালু, আলুচ বা আলু। নিদ্রা প্লাস আলু, নিদ্রালু। সেই বিষয় নিপুণ অর্থে ব্যবহৃত বাংলায় কৃত প্রত্যয় উনি, উ, ইয়ে, তি। নাচ যুক্ত ইয়ে, নাচিয়ে। বাজ যুক্ত ইয়ে, বাজিয়ে। এবার দেখো, ক্রিযুক্ত তব্য, কর্তব্য, সংস্কৃত কৃত প্রত্যয়। ভগ যুক্ত বতু, ভগবান, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। শিব যুক্ত স্ন, শৈব, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। ফির যুক্ত তা, ফিরতা, বাংলা কৃত প্রত্যয়। সুমিত্রা যুক্ত স্নি বা ই, সৌমিত্রী, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। ধমকা যুক্ত আনি, ধমকানি, বাংলা কৃত প্রত্যয়। সহযুক্ত ইষ্ণু, সহিষ্ণু, সংস্কৃত কৃত প্রত্যয়। বিদ যুক্ত কপ যুক্ত আ, বিদ্যা, সংস্কৃত কৃত প্রত্যয়। সানোজ, বৃত যুক্ত সানোজ, মান, বর্তমান, বর্তমান, সংস্কৃত কৃত প্রত্যয়। ইমন, নীল যুক্ত ইমন, নীলিমা, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এবার ইয়ে দিয়ে দেখো, বল যু প্লাস ইয়ে, বলিয়ে, বাংলা কৃত প্রত্যয়। ইক দিয়ে স্নিক, ইক, ন্যায় প্লাস স্নিক, নৈয়াই, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তব্য, দা প্লাস তব্য, দাতব্য, সংস্কৃত কৃত প্রত্যয়। টিয়া, টে, ভাড়া যুক্ত টিয়া, ভাড়াটিয়া থেকে ভাড়াটে, বাংলা তদ্ধিত প্রত্যয়। খানা, কেতাব প্লাস খানা, কেতাবখানা, বিদেশি তদ্ধিত প্রত্যয়। বাবু প্লাস গিরি, বাবুগিরি, বিদেশি তদ্ধিত প্রত্যয়। খোর দিয়ে গাঁজা প্লাস খোর, বিদেশি তদ্ধিত প্রত্যয়, গাঁজাখোর। দার, দোকান প্লাস দার, দোকানদার, বিদেশি তদ্ধিত প্রত্যয়। পাগলাটে, পাগল প্লাস টিয়া থেকে তে, বাংলা তদ্ধিত প্রত্যয়। তামাটে, তামা প্লাস টিয়া থেকে তে, বাংলা তদ্ধিত প্রত্যয়। তারপরে বর্ধমান, বৃত যুক্ত সানো, সংস্কৃত কৃত প্রত্যয়। বুদ্ধিমান, বুদ্ধি প্লাস মতু, বুদ্ধিমত থেকে বুদ্ধিমান, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। রাবণী, রাবণ যুক্ত স্নি, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সহিষ্ণু, সহযুক্ত ইষ্ণু, সংস্কৃত কৃত প্রত্যয়। মহত্ব, মহৎ যুক্ত তয় বয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। গাঙ্গেয়, গঙ্গা যুক্ত স্নেহ, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। মোগলাই, মোগল যুক্ত আয়, বাংলা তদ্ধিত প্রত্যয়। এইভাবে তোমাদের কিন্তু
এগুলো অনুশীলনী প্র্যাকটিস করতে হবে। সংজ্ঞা এবং উদাহরণ পড়বে এবং এইভাবে অনুশীলনী প্র্যাকটিস করবে। যেমন আচ্ছা, এটা তো বলে দিলাম, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তাহলে হয়ে গেল প্রত্যয় আর ধাতু আর প্রত্যয় আলোচনা করে দিলাম। আর আচ্ছা, প্রত্যয়টা আলোচনা করে দিলাম, এবার ধাতুটা আলোচনা করব। প্রত্যয়টা হলো বা ধাতুটা। সংস্কৃত ব্যাকরণে ধাতুর সংজ্ঞা দেওয়া হয়েছে ক্রিয়া ভাব ধাতু, অর্থাৎ যেই পদ ক্রিয়ার ভাব ধারণ বা প্রকাশ করে তাই হলো ধাতু। ব্যুৎপত্তির দিক থেকে ধাতু শব্দের মূল অর্থ যা ধারণ করে। ধাতু শব্দ গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ ধাতুর সঙ্গে উপসর্গ প্রত্যয় যোগ করে ভাব প্রকাশক শব্দ তৈরি করা হয়। ব্যবহারিক ক্ষেত্রে দেখা যায় ধাতু শুধু ক্রিয়ার ভাবই প্রকাশ করে না, ভাষায় যত শব্দ ব্যবহৃত হয় তাদের বেশিরভাগই মূলে আছে কোনো না কোনো ধাতু। যেমন পিতা শব্দের প্রচলিত অর্থ বাবা, মূল অর্থ পালনকর্তা। পিতার মূলে আছে পালকবাচক পা ধাতু। ধাতু 4 প্রকার: মৌলিক, সাধিত, সংযোগমূলক, যৌগিক। মৌলিক ধাতু, যে ধাতুকে বিশ্লেষণ করলে কোনো প্রত্যয় পাওয়া যায় না তাদের বলে মৌলিক বা ধাতু। এগুলো স্বয়ংসিদ্ধ, যেমন কর, খা, দেখ, হাঁস, পর, যা, শুন, লিখ। সাধিত ধাতু, প্রত্যয় যোগে গঠিত ধাতুকে বলা হয় সাধিত ধাতু। এই ধরনের ধাতুকে বিশ্লেষণ করলে অন্তত একটি মৌলিক ধাতু বা শব্দ, একটি প্রত্যয় পাওয়া যায়। যেমন পর যুক্ত আ পড়া, ডর যুক্ত আ ডরা। গঠন অনুযায়ী সাধিত ধাতু 3 প্রকার: নাম ধাতু, প্রযোজক ধাতু এবং ধর্নাত্মক ধাতু। নাম ধাতু, বিশেষ্য, বিশেষণ এবং ধর্নাত্মক অব্যয় এই ধরনের নাম শব্দের পরে আ প্রত্যয় যোগ করে যে সাধিত ধাতু গঠিত হয় তাকে বলে নাম ধাতু। যেমন হাত যুক্ত আ হাতা, হাতানো অর্থে; রাং যুক্ত আ রাঙা, রাঙানো অর্থে। প্রযোজক ধাতু, অন্যকে দিয়ে কোনো কিছু করানো বোঝাতে মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যোগে যে সাধিত ধাতু গঠিত হয় তাকে বলা হয় প্রযোজক ধাতু। যেমন খা যুক্ত আ খাওয়া, দেখ যুক্ত আ দেখা। ধর্নাত্মক ধাতু, যেসব ধর্নাত্মক বা অনুকার শব্দ ধাতুরূপে ব্যবহৃত হয় তাদের ধর্নাত্মক ধাতু বলে। যেমন কনকন, ঝলমল, টনটন। আর সংযোগমূলক ধাতু, বিশেষ্য, বিশেষণ ও ধর্নাত্মক অব্যয়ের সঙ্গে কর, হ, দি, পা, কাঠ, খা ইত্যাদি কয়েকটি মৌলিক ধাতুর সংযোগে যে ধাতু গঠিত হয় তাকে বলে সংযোগমূলক ধাতু। যেমন কর যোগে জিজ্ঞাসা কর, দর্শন কর। দি যোগে জাল দি, ডুব দি। যৌগিক ধাতু, ইয়া ও ইতে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া যখন সমাপিকা ক্রিয়ার ঠিক আগে বসে যে ধাতু গঠন করে তাকে বলে যৌগিক ধাতু। যেমন পর, নে, থাক, ফেল, রাখ, করতে থাক, শুনে রাখ, বলে যা, এইগুলো। তাহলে ধাতু কাকে বলে, প্রত্যয় কাকে বলে, উদাহরণ সহযোগে আলোচনা করে দিলাম এবং কিছু অনুশীলনী তোমাদের বলে দিলাম। এইভাবে যদি অনুশীলনী তোমরা অভ্যেস করো তাহলে তোমাদের কাছে এই চ্যাপ্টার ধাতু প্রত্যয় ধারণা অনেক পরিষ্কার হয়ে যাবে। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে।